হাই, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চিন্তাভাবনা করছিলাম, বাট আসলে এটা কথা আসলে বলে ওটা হচ্ছে না। বিষয়টা হচ্ছে ইদানিং না, বেশ কিছু দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন পেজ আপনাকে ইনফ্লুয়েন্স করছে যে আপনার একটা ভালো সিভি বানান, আপনার একটা ভালো কাবল লেটার দরকার, ওরা এটা টাকার বিনিময়ে করে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই ভালো একটা সিভি এটা মানে না হলে যে আপনার চাকরি হবে না, অনেকটা সেরকম না। একটা স্ট্যান্ডার্ড সিভি তো অবশ্যই আপনার লাগবে। একটা স্ট্যান্ডার্ড সিভি ছাড়া আপনাকে তো আসলে কেউ অ্যাকসেপ্ট করবে না। এখন এই স্ট্যান্ডার্ড সিভিতে কী হতে পারে, বা একটা স্ট্যান্ডার্ড সিভিতে কী কী থাকে, হ্যাঁ, একটা রিজিউমিতে কী কী থাকে সেটা আপনি এখন যে কোনো এআইকে দিলে সে আপনাকে বলে দিবে। তারপরে ধরেন গুগলে একটু সার্চ করলে সে আপনাকে বলে দিবে। আপনি নিজে সার্চ করে অনেক কিছু বুঝতে পারবেন। তারপরেও অনেক সময় যারা ফ্রেশার একেবারেই তারা হয়তো স্ট্যান্ডার্ড সিভিটা কী হতে পারে, সেখানে কী লেখা থাকতে পারে, এটা সম্পর্কে অনেকের ধারণা নাই। তারা চাইলে একটু কারো কাছ থেকে শেয়ার করে জেনে নিয়ে স্ট্যান্ডার্ড সিভিটা বলতে পারে। কিন্তু ইদানিং আপনাদের যে বিভিন্ন ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন, অনেকগুলো পেজ এসে আপনাদেরকে বলছে যে একটা ভালো সিভি বানান, স্ট্যান্ডার্ড সিভি আমরা রেডি করে দিব, আমরা একটা কভার লেটার লিখে দিব। বিষয়টা হচ্ছে কি জানেন, স্ট্যান্ডার্ড সিভি তো দরকার, বিলো স্ট্যান্ডার্ড হলে হবে না। কিন্তু তার মানে এই নয় যে ওখানে অনেক বেশি কিছু আপনাকে লিখতে হইতে হবে। হ্যাঁ, তো কিছু ক্রাইটেরিয়া আছে একটা সিভির জন্য, এবং আমার মনে হয় না এটা আপনি কারো কাছ থেকে হেল্প নেওয়া দরকার আছে। কেন দরকার আছে বলছি, আপনার সিভিটা যতই স্ট্যান্ডার্ড হোক না কেন, বিলো স্ট্যান্ডার্ড হলে আপনি তখনই বাদ। যদি বিলো স্ট্যান্ডার্ড আপনার সিভি হয়, আপনাকে কোনো রিক্রুটারই কল করবে না, আপনি তখনই বাদ। গেল। এবার ধরেন যে আপনি বিলো স্ট্যান্ডার্ড না, আপনারটা স্ট্যান্ডার্ড সিভি, তো আপনার মতন স্ট্যান্ডার্ড সিভি আরও অনেকেই জমা দিবেন, তাহলে কেন একজন রিক্রুটার আপনাকেই কল করবে? আপনাকে বুঝতে হবে, এখন চাকরির বাজার খুব বাজে, ওরা অনেক বেশি বেকার লোকজন পাচ্ছে। সো সেম দক্ষতা, সেম একই রকম যোগ্যতা সম্পন্ন অনেকগুলো লোক তারা পাচ্ছে, তারা কেন আপনাকে কল করবে? এখানেই হচ্ছে প্রশ্ন। আপনার সিভি যতটাই ভালো হোক না কেন, আসলে সিভিটা পড়ার মতন সময় রিক্রুটারদেরকে থাকে না। এটা যারা ফ্রেশার তাদেরকে বলছি, আর যারা এক্সপিরিয়েন্স তারা তো জানেন এই বিষয়টা। তো থাকে না তাদের হাতে এই সময়টা। তো আপনাকে যেটা করতে হবে যে আপনার সিভিটা, যেখানে আপনি চাকরি করতে চাচ্ছেন সেখানে আপনার কোনো পরিচিত ভাই, বন্ধু, আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে খুঁজে বের করে তার মাধ্যমে সিভিটা সাবমিট করেন। এখানে বলে রাখছি, অনেকে সিভিতে আজকাল রেফারেন্স দেন, বাট অ্যাকচুয়ালি এখন আর সিভিতে রেফারেন্স ওই অর্থে সিভিতে রেফারেন্স থাকাটা জরুরি না। জরুরি হচ্ছে আপনার সিভিটা একটা পরিচিত কাউকে দিয়ে সাবমিট করা। কেন সেটা? কারণ ধরুন একজন রিক্রুটার হাতে ১০০টা সিভি থাকে, সে আপনাকে ট্রাস্ট করবে কীভাবে? কারণ আপনি যে দক্ষতাটার কথা বলছেন, আপনি যে যোগ্যতাটার কথা বলছেন, সেটা আর ১০টা সিভিতে আছে। সে আপনাকে জানে না, শুনে না, সে কীভাবে বুঝবে যে আপনি আসলেই সেটা দক্ষ? বা তো সে একজন গ্যারান্টার চায়। তো সেই গ্যারান্টারটা যদি আপনার কোনো পরিচিত কেউ যদি বলে যে হ্যাঁ, ওর এই বিষয়গুলা আছে, ওর এই বিষয়গুলা ও যা সিভিতে দিয়েছে ওগুলা পারফেক্ট, ওগুলা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। কিছু কিছু ভিন্ন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্যারান্টাররা মানে রিক্রুটাররা বুঝতে পারে না যে আপনি আসলেই কতটুকু যোগ্য। তো সেই জন্য এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ার দরকার নেই। ওরা আপনার থেকে টাকা নিবে, হ্যাঁ আমি সিভি রেডি করে দিচ্ছি, আমি কভার লেটার দিচ্ছি। কভার লেটার এখন সব জায়গায় লাগে না। আমি লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা ঠিক করে দিচ্ছি। লিঙ্কডইন থেকে আসলেই তেমন বাংলাদেশে কারো চাকরি তেমন একটা হয় না। হ্যাঁ, বিডি জবসের আপনার প্রোফাইল ঠিক করে দিব। বিডি জবস এগুলো হচ্ছে জাস্ট আপনি সার্কুলারটা পেলেন, এতটুকুই বিডি জবসের কাজ। বিডি জবস থেকে আপনি একটা সার্কুলারটা পেলেন, হ্যাঁ, লিঙ্কডইনে আপনি সার্কুলারটা পেলেন, এতটুকুই হচ্ছে এগুলোর কাজ। এরপরে ওখান থেকে দেখে কেউ আপনাকে রিক্রুট করবে আমি অন্তত বিশ্বাস করি না। বাকিটা হয়তো ভিন্ন অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার এটা আমার বিশ্বাস হয় না আর কি। তো আমার মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে এই যে
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ এসে আপনাদেরকে যে বলছে আমরা করে দিব ভাই, ইটস নট নেসেসারি। আপনি একটু ঘাটেন, এখন এআইয়ের যুগ, বিভিন্ন এআইকে যদি আপনি আপনার বিষয়টা একটু খুলে বলেন যে ভাই আমার এই হচ্ছে ক্রাইটেরিয়া, আমার একটা সিভি বানাই দাও, ওই আপনাকে একটা ফরম্যাট রেডি করে দিবে যেটা স্ট্যান্ডার্ড হয়। আর আপনি যদি একটু গুগলে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন যে একটা স্ট্যান্ডার্ড সিভির জন্য কী কী লাগে সেটা একটু দেখেন। শুধু যারা ফ্রেশার তাদেরকে বলছি, টাকা নষ্ট করার দরকার নেই ভাই। এখানে বাংলাদেশে এখন অতটা অটোমেশনে যাই নেই যে আপনার সিভিটা দেখে আপনার চাকরিটা দিয়ে দিবে। ভালো থাকবেন।